হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। দেখতে দেখতে অনেকগুলো দিনই পার করে ফেললাম। সেই সোমবার এসেছি, আজকে হচ্ছে রবিবার। তো আবার যাওয়ার সময়টাও চলে এলো, কেমন জানি না। এই তো সেদিন এলাম, আবার এখনই চলে যাবো, এরকম একটা ব্যাপার মনে হয়। তো কি আর করা যাবে, আসলে তো যেতেই হবে। যেখানে আমার থাকার জায়গা, সেখানে ভালো লাগুক না লাগুক আমার ওখানেই তো থাকতে হবে, তাই না? তো যাই হোক, আজকে অনেকটাই, আজকে নয়, এখন অনেকটা দিনই হয়ে গেছে, আর মাত্র 2 দিন বাকি আছে। মঙ্গলবার যাব, কাল আসবে আমার বর, পরশুদিন চলে যাব। তো আজকে সকালের টিফিনে খাচ্ছি। দেখো, সকাল থেকে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। তো এখন বাজে 10টা 17, এখন খাবো সকালের টিফিন। আজকে অনেক সকাল সকালে খেয়ে নিচ্ছি, কারণ আমি তো এখানে এলে কুড়ে হয়ে যায়, কুড়েমি করে একটু দেরিতেই খাই। তো সকালের টিফিনে আছে পাস্তা, আমি বানালাম। মা তো কাজে ব্যস্ত আছে, এই কারণে তো আমি একাই খাবো পাস্তা। ওপর দিয়ে একটু সস নিয়ে নিয়েছি, আর এই যে পাস্তাটা দেখো, দেখতে কিন্তু ইয়ামি ইয়ামি লাগছে, তাই না বলো? যাই হোক, কি আর করা যাবে, খাওয়া দাওয়া করে নিই, তারপর দুপুরে কি রান্না বান্না হয় না হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আজকেই তো শেষ দিন, তো আজকে কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সরি, আজকে শেষ দিন নয়, কালকে শেষ দিন। তো আমার একা থাকার আজকে শেষ দিন, এটাই বলতে চাইছিলাম। তো এখনকার মতো টাটা, আবার একটু পরে দেখা হচ্ছে, ঠিক আছে? তো আজকে হবে চিকেন, প্লেন চিকেনের আলু দিয়ে ঝোল হবে। তো দেখো, এই যে মাংসটা ধুয়ে নিয়ে এলাম, এখন এর মধ্যে মশলা, তেল, লবণ, হলুদ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এভাবে রান্নাটাই আমার বেশি পছন্দের, এভাবে খেতে আমার বেশি ভালো লাগে। তো দেখো, এবার আস্তে আস্তে দেবো। আশেপাশে প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে, অ্যাভয়েড করে যেও তোমরা এই আওয়াজগুলো। এই যে দেখো, মশলাটা দিয়ে দেবো। মশলাটা পুরোটা কুচিয়ে কাচিয়ে দেবো পরে। এরপরে দেবো হলুদ, হলুদ দিয়ে দিলাম। তারপরে একটু নুন দিয়ে দেবো। নুন এমনি অল্পই দিলাম, পরে আবার দিয়ে নেব। এবার একটু সর্ষের তেল দেবো, রান্নার সময় আবার বাকিটা দেবো। একটুখানি দিলাম না, আর একটু দিয়ে দিই। তো এবার এটা ভালো করে ম্যারিনেট করে নিই। এই লঙ্কা ফঙ্কা ধরলে আমার হাত প্রচুর জ্বালা করে। তো আজকে যখন দিলাম, এই দায়িত্বটা যখন নিলাম, এখন আমিই করি। ম্যারিনেট করে রেখে দিলাম, এটা থাকবে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো রেখে দেব, তাহলে বেশ মাংসটা সফট হয়। এভাবে কারা কারা চিকেন রান্না খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো এভাবে চিকেন রান্নাটাই বেশি পছন্দ। আগে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে রান্না, সেটার থেকে এটাই বেশি। তো এই যে দেখো, মিটকেসের মধ্যে ঢাকা দিয়ে এখন রেখে দেব। ঢাকা দিয়ে রাখাই বেটার, কারণ ফ্লেভারটা চলে যাবে না হলে। তো এখনকার মতো টাটা, আবার আসছে একটু এরপর। আর কি দেখো, কত সুন্দর সুন্দর ফুলগুলো। এখন এটা হচ্ছে ভিডিওটা অনেক দিন বাদের, মানে অনেক দিন আগের ভিডিওটা ছিল, অনেক দিন বাদে আমি এডিট করছি। তো এখন ফুলগুলো দেখে মনে হচ্ছে যদি আমার এখানে থাকতো আমি মালা গাঁথতে পারতাম ফুলের। তো যাই হোক, দেখো, এটা লোকেরই ফুল, যাই হোক দিয়ে গেছিলো মালা গাঁথার জন্য। কি সুন্দর লাগছে না দেখতে, সেই কারণে একটু তোমাদের সাথে শেয়ার করা। এই যে দেখো, মাংস কষা হচ্ছে। তো রোজ রোজ আর ওই একই মাংস রান্না কি দেখাবো, ওই জন্য বেশি কিছু শেয়ার করিনি, শুধু মাংস কষা হচ্ছে এখন। দেখো, তারপরে আবার খাওয়ার সময় একবারে দেখাবো। আজকে কিছু সেরকম রান্না বান্না হয়নি, আমি বারণ করলাম কিছু করতে, কারণ মাংস হলে আমার আর কিছুই লাগে না, শুধু মাংস দিয়েই খেয়ে নেব, চিকেন। মানে হচ্ছে দুধ জাল দেওয়া, তাল ক্ষীর হবে। এই যে আগের দিন তো তালের বড়া হলো, সেই তালটাই ফ্রিজে রেখে দেওয়া ছিল, জাল দেওয়া হয়নি। এখন সেই যে এই তালটা দিয়ে, এই দুধটা দিয়ে তাল ক্ষীর হবে। তাল অল্পই আছে, দুধটা দিয়ে বেশ ভালোই লাগবে, যা বোঝা যাচ্ছে। আর আমার মা এই যে বসেছে, অনেকদিন ধরে ইচ্ছা ছিল কাঠের উনানে জাল দেবে, তো বৃষ্টির জন্য আর পারছিল না, গ্যাসেই রান্না করতে হচ্ছিল। তো এখন
করা হচ্ছে। না, পরশুদিনও রান্না করেছি পাটে, পরশুদিন তো আমি বাড়ি ছিলাম না, ওর জন্য। আর আমি বাড়ি থাকলে তো আমিই বসছি গ্যাসের ধারে। তো তাল ক্ষীর কমপ্লিট হওয়ার পরে দেখো খেতে বসে গেছি, বেশ অনেকগুলো পরিমাণেই ভাত নিয়ে নিয়েছি। আর দেখো বাটিতে সাজিয়ে গুছিয়ে এভাবে দিলে না আমার বেশ ভালোই লাগে, নিজেকে কেমন মানে ভিআইপি ফিলিংস আসে। পাতের পরে তো সব সময় খাওয়া হয়, কারণ আমার শ্বশুর বাড়িতে তো বাটির থেকে বেশি পাতেই চলে। তো দেখো আগের দিনের ডালটা রয়ে গেছিলো, তো আর ডাল ফাল কি আর ভালো লাগে চিকেনের সাথে থাকলে। তো যাই হোক চিকেন দিয়ে খেয়ে নিয়েছিলাম, বেশ মজা করে, টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলায় একটু রেডি হয়ে নিয়েছিলাম। এই যে দেখো এখন কিন্তু সন্ধেবেলা, বিকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একটু রিলস বানাচ্ছিলাম, ভিডিও করছিলাম, এই কারণে একটু সেজেছিলাম। আর এই শাড়িটা আমার অনেক দিন ধরে পছন্দের, পরাই হয় না। যাই হোক আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।